আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি রিয়া হাসান আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আমার ভিডিওতে থাকছে আমার টিয়া পাখি মিনার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আপনারা অবশ্যই দেখেছেন মেবি। তো যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমার চ্যানেলে কিন্তু আমার টিয়া পাখির যখন বয়স ২০ থেকে ২৫ দিন তখনকার একটা ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড দিয়েছিলাম। তো আপনারা যারা দেখেন নাই তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো এটা হচ্ছে আমার সেই ছোট্ট টিয়া পাখি মিনা। এখন হচ্ছে আমার মিনার বয়স ২ মাস ১০ দিন। তো দেখতেই পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেছে আমার মিনা। সেই ছোট্ট মিনা এখন অনেকটা উড়তে শিখেছে, অনেকটা মানে বড়ই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওর শরীরটা কিন্তু ফুল গ্রিন কালার হয়ে গেছে। আগে কিন্তু যখন আমি ওকে ফার্স্ট নিয়ে আসছিলাম তখন ওর শরীরে লোম খুবই কম ছিল। তো এখন দেখতেই পাচ্ছেন ও কিন্তু লোমে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। তো আমার মিনা কিন্তু অনেকটাই আমার পোষ মেনেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি যখন আমি নিচে নামাই তখন কিন্তু ও যখন নিচে থাকে ও আমার হাতে ওঠার চেষ্টা করে। মানে এটা আমার খুব ভালো লাগে। এজন্য আমি কিন্তু ওকে বারবার ট্রাই করাই। কারণ এভাবেই কিন্তু ট্রেন করতে হয় পাখিকে। তো আমি চেষ্টা করছি আস্তে ট্রেন করতে। তো এই ট্রেন কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। তো আস্তে ওকে একটু সময় দিতে হবে। ওকে একটু ট্রেন করতে হবে। করার পরে কিন্তু ও আ সুন্দরভাবে কিন্তু ও ট্রেনিং প্রাপ্ত হয়ে যাবে। তো যাই হোক, আমার পাখিটা কিন্তু আমাকে প্লাস আমার ছেলেকে কিন্তু খুব ভালোভাবে চিনে গেছে। এটা বলছি কারণ কিছুদিন আগে আমার পাখিটা কিন্তু হারিয়ে গিয়েছিল। আ যেহেতু আমার অনেক শখের একটা পাখি, হারিয়ে যাওয়াতে কিন্তু আমি খুব কষ্ট পেয়েছিলাম। আর এটা হয়েছিল গত কোরবানির ঈদ। মানে এই যে কিছুদিন আগে যে কোরবানির ঈদটা গেল। তো এই ঈদের দিন সকাল ৯ টার দিকে আমার আ মানে আমার কাঁধ থেকে উড়ে অনেকটা দূরে চলে গিয়েছিল পাখিটা। ও যেহেতু ফার্স্ট টাইম ওড়া শিখছিল, তো ওর ভেতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতো ওড়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি যখন ওকে নিয়ে একটু মানে আমি যেহেতু আমার মায়ের বাসায় গিয়েছিলাম, তো ওখান থেকে আমি একটু বাহিরে এসে বসছিলাম ওকে কাঁধের উপর নিয়ে। তো ও আমার মানে কি বলবো? অনাকাঙ্ক্ষিতভাবে আমি বুঝে ওঠার আগেই ও আমার কাঁধ থেকে উড়ে চলে গিয়েছিল। তো এটা নিয়ে আমি অনেকটা কষ্ট পেয়েছিলাম। তো ওকে কিন্তু আমি ৩ দিন পর খুঁজে পেয়েছিলাম। ঈদের দিনটা আমার ফুল আপসেট গেছে। কি বলবো? সারাদিনটাই আমার খুব খারাপ কেটেছে। মানে বছরকার একটা দিন, ঈদের দিন, একটা খুশির দিন সেটা আমার কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছিল আমার মানে অনেক শখের টিয়া পাখিটা হারিয়ে যাওয়ার কারণে। তো যাই হোক আল্লাহর অশেষ রহমতে আমি ওকে ৩ দিন পর ফিরে পেয়েছিলাম। সেটা হচ্ছে আমার ছেলে যখন যেহেতু আমি গ্রামে গিয়েছিলাম আমার মায়ের বাসা গ্রামে। তো ওখানে যখন আমি ৩ দিন অনেক খোঁজাখুঁজির পরেও আমি ওকে যখন পাই নাই, তখন আমি খুবই কি বলবো? আশা ছেড়ে দিয়েছিলাম। আর হয়তোবা পাবো না। আর ওকে যেহেতু হ্যান্ড ফিডিং করানো লাগে সেক্ষেত্রে আমি ভাবছিলাম যে হয়তোবা মারা গেছে অথবা বিড়াল অথবা কুকুরে খেয়ে গেছে এমন একটা ধারণা হয়ে গিয়েছিল। তো তারপরে আমি যখন ওকে মানে ওর আশা আমি ছেড়েই দিয়েছিলাম যে হয়তোবা আর পাবো না। কিন্তু তারপরও নিজের মনকে বোঝানোর জন্য আমি ওকে প্রতিদিন খুঁজতাম। আমার বাসার পাশেই কিন্তু একটা বড় বাঁশ বাগান আছে। তো ও কিন্তু ওই বাঁশ বাগানেই উড়ে বসছিল। তো আমি ঠিকমতো খেয়াল করতে পারছিলাম না যে আসলে ও কোন গাছটায় গিয়ে বসছে। তো এটার জন্য আমার একটু ওকে খুঁজতে অনেকটা টাইম লেগে গেছে। আমি প্লাস আমার ছেলে, আমার মায়ের ফ্যামিলি সবাই কিন্তু খুব খোঁজাখুঁজি করার পরেও কিন্তু আমি ওকে পাইছিলাম না তখন। তো তারপর আমার ছেলে ৩ দিন পর যখন খেলার জন্য বাইরে গেছিল, তো ও একটা গাছে নাকি ওর মতো একটা পাখি দেখতে পেয়েছিল। তো আমাকে এসে বলল, "আম্মু যে তোমার পাখিটা আমি আজকে দেখতে পেয়েছি।" তো আমি কি বলবো? আমি তো ভাবছিলাম যে এটা সম্ভব নয়। কারণ ৩ দিন না খেয়ে কিভাবে একটা পাখি বেঁচে থাকবে? আমি তো ভাবতাম যে ও একদিন না খেলেই মারা যাবে। ওকে রেখে তো আমি কোথাও যেতেও পারি না। তো যাই হোক ছেলের সাথে গেলাম। আমার মাকে সাথে নিয়ে গেলাম যে দেখি লাস্ট পাওয়া যায় কিনা। পাওয়া গেলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো গেলাম গিয়ে ও যে গাছটা দেখালো ওই গাছে ছিল না আসলে পাখিটা।
আমি ওকে খোঁজার জন্য আরেকটু ভেতরে গেলাম। গিয়ে তো সাইডে একটা মেহগনি বাগান আছে আমাদের। তো ওখানে গিয়ে দেখলাম যে ওখানেও নাই। তো আমি তারপরেও আমার চোখটা শুধু গাছেই যাচ্ছিল কয়েকটা দিন। মানে ও হারিয়ে যাওয়ার পর থেকে আমার শুধু মনে হচ্ছে ও কোথায় কোন গাছে যেন বসে আছে। তো এই একটা ভাবনা চিন্তা ভেতরে থেকে যাচ্ছিলই না। তো যাই হোক আ ওখানে গিয়ে খুঁজলাম। খুঁজছি মনে, মনে খুঁজছি, তাকাচ্ছি কিন্তু পাচ্ছিলাম না কোথাও। তারপর আমার ছেলে অনাকাঙ্ক্ষিতভাবেই কিন্তু আমার পাখির নাম যেহেতু মিনা, তো মিনা বলে ডাকছিল। তো ও যখন ওকে ডাকছিল তখন ও সুন্দরভাবে আওয়াজ করছিল। তো ও যখন ফার্স্ট এই আ মিনা বলে ডাকছিল, তখন কিন্তু ও সুন্দরভাবে সাউন্ড করাতে আমি বুঝে গেছি এটা আমার পাখি। তো ও নেক্সট ২-৩ বার যখন সাউন্ড করছে, তখন আমি যখন ওকে সুন্দরভাবে ডাকছি আমার ভাষাতে, তখন কিন্তু ও আরো লাউডলি সাউন্ড করতেছে। তো সাউন্ড করার পর কিন্তু আমি ওরে বুঝতে পারছি এটা আমার পাখি ছাড়া অন্য কিছু হতেই পারে না। তো আমি সাইডে দেখছি একটা বাঁশবাগানের মাথার উপরে ও ডাকছে। জোরে, জোরে আমাকে দেখে ডাকছে। ও কিন্তু আমাকে দেখতে পেয়েছে অলরেডি। তো আমিও যখন ওকে দেখলাম, তখন আমি ওকে হাতে ইশারা করলাম, ওকে সাউন্ড করলাম যে, "নিচে নেমে আসো।" ও কিন্তু সুন্দরভাবে একটা ছোট্ট গাছে নেমে আসলো। যেহেতু এখনো উড়ে এসে কাঁধে বসার মতো ট্রেনিং এখনো ওকে দেওয়া হয়নি, তো ওটা এখনো পারেও না। তো সুন্দরভাবে যখন ও এসে ছোট্ট একটা গাছে বসলো, গাছটা তারপর আমার থেকে একটু হাইটে লম্বা ছিল বলে আমি একটা লাঠি দিলাম ওর মুখের সামনে। তখন কিন্তু ও সুন্দরভাবে ওই লাঠির উপর বসে আমার কাছে চলে আসলো। তো এই যে একটা ব্যাপার, মানে সবাই তো ওখানে দেখে অবাক। যে এই পাখিটা এতটুকু বয়সে কত সুন্দরভাবে আমার পোষ মেনেছে। তো এইটা আমার কাছে খুব একটা বড় খুশির একটা দিন। মানে ওই দিনটাই আমার কাছে ঈদের দিন মনে হয়েছিল। মানে একটা প্রাণীকে যে আমি এতটা ভালোবেসে ফেলবো, ওকে যে আমি এতটা আপন করে নিবো সেটা আমার কল্পনারও বাইরে ছিল। ওকে ছাড়া আমার একটা দিনও ভালো যাচ্ছিল না। এমন একটা ইয়ে হয়ে গেছিল। আমার কাছে মনে হচ্ছিল যে ও আমার সবকিছু। আমি কি হারিয়ে ফেলেছি। ভালোই লাগছিল না এমন অবস্থা। তো যাই হোক, ওকে পাওয়ার পরে তো আমি খুব খুশি। ওর জন্য তো আমি কি বলবো, খুবই খুশি। তো তারপর আমার ছেলেও খুব হ্যাপি ওকে পেয়ে। আমার ছেলেও খুব মুড অফ করেছিল। আমার ছেলে ওকে খুব ভালোবাসে। আর কি বলবো, ও তো সবসময় শুধু গাছের দিকে তাকায় আছে যে, "আম্মু তুমি বাইরে না নিয়ে আসলে ও উড়ে যেত না।" যেহেতু পাখি সেহেতু তো ও উড়বেই। আর ওর যেহেতু ডানা আছে আর পাখিদের স্বভাবগত কারণে কিন্তু পাখিরা ওড়ে এটা স্বাভাবিক। এর জন্য আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে যারা আমরা নতুন টিয়া পাখি পালন করতেছি কিংবা পুষতেছি। সো উম আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আ অল্প বয়স্ক টিয়া পাখিগুলোর কিন্তু একটু ওড়ার মানে ইয়ে থাকে, প্রবণতা থাকে। তো এর জন্য কিন্তু আমরা কি করতে পারি? ওর পাখাটা একটু কেটে দিব। তো আমিও কিন্তু সেটাই করছি। ওকে বাসায় আনার পর আমি ওর পাখাটা আমি প্লাস আমার ছেলে একটু সুন্দরভাবে ধরে পাখাটা ছোট করে দিয়েছি যেন ও বাসার বাহিরে না যেতে পারে। প্লাস বাসার বাহিরে পড়ে গেলে তো বিড়াল অথবা কুকুরে খেয়ে যাবে। তো সেজন্য কিন্তু ওকে একটু মানে গার্ডে রাখতে হয় আরকি। ওকে সুন্দরভাবে কেয়ার করা লাগে, খাওয়ানো থেকে শুরু করে। আর টিয়া পাখিরা অনেক অসুস্থ হয়। এই অসুখ হওয়ার জন্য কিন্তু একটু কি বলবো? খুব একটু টেনশনে থাকা লাগে মাঝেমধ্যে। পাতলা পায়খানা থেকে ঠান্ডা, জ্বর এগুলো কিন্তু টিয়া পাখির খুবই হয়। এগুলো অযত্নের কারণেও হয়। প্লাস আবার যেমন বাহিরের খাবার ওর কেনা যেই সেলফ ফিডিং গুলো নিয়ে আসছিলাম ওইগুলা থেকেও একটু সমস্যা হয়। কারণ ধোয়া না থাকলে এগুলা খাবারগুলা যখন ওই ধান তারপরে যে সানসিড এইগুলা দিলে ওরা একটু অসুস্থ হয়ে যায়। না ধুয়ে দিলে। তো আমি ফার্স্ট এ না ধুয়ে দেওয়ার জন্য ওর একটু পাতলা পায়খানা হয়েছিল প্লাস এখনো একটু আছে। তো এজন্য ওর একটু মুড অফ দেখতে পাচ্ছেন। একটু ঝিমুচ্ছে টাইপের। কিন্তু আল্লাহর রহমতে ওষুধ খাওয়াচ্ছি ঠিক হয়ে যাবে। তো সবাই যাই হোক আমার পাখিটা প্লাস আমাদের জন্য দোয়া করবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর যারা নতুন টিয়া পাখি পালন করতেছেন তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে ২ থেকে ২.৫ মাসের টিয়া পাখিকে কখনো বাহিরে নিয়ে গিয়ে মানে কি বলবো আমার মতো পাকনামি করবেন না। কারণ আমার মতো পাকনামি করলে এই যে আপসেট হয়ে থাকা লাগবে। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্লাস আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।